হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। এই তো আজকে নিয়ে আসলাম তালের আটির ফোঁপড় রান্না। আজ আমি তালের আটির ফোঁপড় দিয়ে টক রান্না করব। আমরা এগুলো রান্না করে খাই, যেভাবে আপনাদের সঙ্গে একটু শেয়ার করলাম। এখানে নারকেল কুড়িয়ে নিয়েছি। নারকেলটাকে আমরা গরম পানি দিয়ে দুধ করে নেব। গরম পানি করে নিয়েছি। এই তো নারকেল দুধ করছি। হয়ে গেছে নারকেল দুধ করা। চুলায় কড়াই বসিয়ে অল্প একটু দুধ দিয়েছি। ফোঁপড়গুলোকে আগে সিদ্ধ করে নেব। এই যে ফোঁপড় দিয়ে দিচ্ছি। ফোঁপড়গুলোকে আগে এভাবে সিদ্ধ করে নিতে হয়। এখানে তেজপাতা, দারচিনি, এলাচের মুখ ফাটিয়ে দিয়েছি। ফোঁপড়ের ভিতরে দিয়ে দিলাম। এখানে চিনি এবং পরিমাণ মতো লবণ দেব। তারপর এটাকে সিদ্ধ করে নেব ভালোভাবে। ফোঁপড়ের ভিতরে চিনি ঢুকে যাবে এবং সিদ্ধ হয়ে যাবে। এই তো সিদ্ধ করা হয়ে গেছে ফোঁপড়। চিনি ফোঁপড়ের ভিতরে ভালোভাবে ঢুকে ফোঁপড় সিদ্ধ হয়ে গেছে। আরও যে দুধ ছিল নারকেলের, সেই দুধ এখন আমি অবশিষ্ট সব দুধ দিয়ে দিয়েছি। আবার জাল করব। এই যে জাল উঠে গেছে। আস্তে আস্তে জাল হবে, আরও ভালোভাবে ফোঁপড় নরম হয়ে যাবে। আমরা ফোঁপড়ের ভিতরে চালের গুঁড়ো বা সুজি দেই। চালের গুঁড়ো ঠান্ডা পানিতে গুলিয়ে নিই। গরম পানির ভিতরে চালের গুঁড়ো দিলে দলা পেকে যাবে, তাই ঠান্ডা পানি দিয়ে গুলিয়ে নেবেন আপনারা তৈরি করলে। পানি দিয়ে এভাবে গুলিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন কিভাবে গুলিয়ে নিয়েছি। এখন আমি এটা ফোঁপড়ের ভিতরে দিয়ে দেব। এই তো ঢেলে দিলাম। এখন আবার জাল করতে হবে। জাল দিতে দিতে আস্তে আস্তে ঘন হয়ে আসবে। চালের গুঁড়ো দেওয়ার কারণটা হচ্ছে টকটা যেন একটু পাতলা থাকে। সেই পাতলা টক ঘন করার জন্য। নারকেলের দুধ তো পাতলাই থাকে। টকটাকে একটু ঘন করার জন্য এবং সুস্বাদু করার জন্যই আমরা এভাবে রান্না করি। হয়ে গেছে আমার ফোঁপড় রান্না। এই তো নিয়ে আসলাম আপনাদের কাছে। কেমন হয়েছে ফোঁপড় রান্না অবশ্যই কমেন্টে জানাবেন। তালের আটির ফোঁপড় রান্না করেছি। কে কে খেয়েছেন অবশ্যই জানাবেন। লাইক শেয়ার করে দিবেন। আজ এ পর্যন্ত। আল্লাহ হাফেজ। এতক্ষণ যারা ভিডিওটা দেখেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ।